সিকিম রোড আপডেট আরেকটা ভিডিও তোমাদেরকে সবাইকে স্বাগত। আজ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুরে। তো রংপুর রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় ধস নেমেছে। অলরেডি রংপুর রাস্তা কিন্তু ক্লোজড। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ব্যারিকেড অলরেডি পুলিশের তরফ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। সিকিম পুলিশের তরফ থেকে কিন্তু অলরেডি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে রোড ক্লোজ, কারণ অনেক জায়গা থেকে কিন্তু রাস্তা ধসে গেছে বা অনেক রাস্তা কিন্তু খারাপ হয়ে গেছে। এখানে প্রতিটা গাড়িকে কিন্তু চেকিং করে তবে কিন্তু ছাড়া হচ্ছে, কারণ আগে রাস্তা খুবই খারাপ। ফলে তোমরা যারা শিলিগুড়ি থেকে আসছো রংপুর হয়ে, তো তাদের জন্য বলে রাখি আজই কিন্তু 30 তারিখ, আজই কিন্তু অবস্থা খুব খারাপ এবং প্রত্যেককে জিজ্ঞেস করে সমস্ত গাড়িকে কিন্তু উপর দিকে উঠিয়ে দেওয়া হচ্ছে। সোজা কোনো রাস্তাটা যাওয়া যাচ্ছে না বা রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছে। পুলিশ কিন্তু এখানে চেক করে তবে প্রতিটা গাড়ি কিন্তু লোকাল গাড়িকে পারমিশন দিচ্ছে কিছু কিছু গাড়িকে যাওয়ার, বাকি টুরিস্ট কোনো গাড়িকে কিন্তু পারমিশন দিচ্ছে না। প্রতিটা গাড়িতে কিন্তু চেকিং হচ্ছে। চেকিং হওয়ার পরই যাদের পারমিশন আছে তাদেরকে রাস্তায় ছাড়া হচ্ছে, এবং সেটাও লোকাল কিছু গাড়িকে ছাড়া হচ্ছে, কোনো রকম ট্যুরিস্টদেরকে কিন্তু ছাড়া হচ্ছে না। আর দু চাকার ক্ষেত্রে সোজা উপর দিকে উঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ রাস্তায় বিভিন্ন জায়গায় যেহেতু ধস, রাস্তায় কাজ চলছে। তো দেখতেই পাচ্ছ রংপুর সাইডে অবস্থা, তিস্তা নদীর অবস্থা দেখো তোমরা, তিস্তা নদীর জলের অবস্থা দেখো। এবং এখানে কিন্তু নদীর জল কিন্তু বিপদসীমার উপরে বইছে এবং উপর থেকে কিন্তু কাদা জল, কতটা বুঝতে পারছো না। এখনও যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু কিন্তু কাদা জল পুরো ভর্তি। আর তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছো, আপডেট ভিডিওগুলো, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে প্লিজ একটা লাইক করে দাও এবং ফলো করে দাও। আশা করি তোমরা সিকিমের প্রতিদিনের আপডেট ভিডিও পাবে। মাঝখানে আমি 2 দিন আপডেট ভিডিও দিতে পারিনি, কিন্তু যেহেতু সিকিমের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মাঝে মাঝেই, তো সেক্ষেত্রে আমাদের ভিডিও আসতেও লেট হচ্ছিলো। কিন্তু আজকে যেহেতু আমাদের আপডেট ভিডিও এসেছে রংপুর থেকে, তো তোমাদেরকে আমি চেষ্টা করছি প্রতিদিনকার আপডেট ভিডিও দেওয়ার। দেখে বুঝতেই পারছো ট্যুরিস্ট গাড়িগুলোকে কিন্তু প্রত্যেকটা গাড়িকে জিজ্ঞেস করা হচ্ছে কোথা থেকে আসছে এবং কোথায় যাবে, সে সমস্ত জিজ্ঞেস করার পরেই কিন্তু এখান থেকে পাস দেওয়া হচ্ছে। একসঙ্গে প্রচুর গাড়িকে কিন্তু পাস দেওয়া হচ্ছে না। অফিসার এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রতিটা গাড়ির সঙ্গে কথা বলছেন। রংপুর ঠিক ঢোকার মুখে রংপুর বাজার, তিস্তা বাজার থেকে ঢুকে কিন্তু জিজ্ঞেস করে তারপরে কিন্তু সেই সব গাড়িগুলো কিন্তু যেতে দেওয়া হচ্ছে। এবং সামনে কিন্তু রাস্তা খুবই খারাপ, রাস্তা কিন্তু খুবই খারাপ, বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ, বিভিন্ন জায়গায় রাস্তায় কাজ চলছে। যেহেতু একটা রোড জ্যামের ব্যাপার থাকবে, সেজন্য কিন্তু কিছু সংখ্যক গাড়িকেই কিন্তু ছাড়া পারমিশন দেওয়া হয়েছে বা ছাড়া হচ্ছে। সমস্ত গাড়িকে কিন্তু ছাড়া হচ্ছে না, প্রতিটা গাড়িকেই কিন্তু দাঁড় করিয়ে জিজ্ঞেস করে তারপরেই কিন্তু ছাড়া হচ্ছে। এখানে কিন্তু অলরেডি রোড ক্লোজ করে দেওয়া হয়েছে, তবুও কিছু কিছু গাড়ি যেহেতু যেগুলো এমার্জেন্সি ভেহিকলসি সেগুলো ছাড়া হচ্ছে। আর যেগুলো লোকাল গাড়ি কিছু পারমিশন অলরেডি করা আছে সেই সমস্ত গাড়িগুলোকে কিন্তু ছাড়া হচ্ছে। সেটাও কিন্তু প্রপার জিজ্ঞেস করে তারপরেই কিন্তু ছাড়া হচ্ছে। এই সময় কিন্তু আমরা রংপুর ঠিক যেটা তোমরা বুঝতে পারছো যে আমরা কোন জায়গাটা দাঁড়িয়ে আছি। এই জায়গায় কিন্তু অফিসার যিনি রয়েছেন তিনি প্রতিটা গাড়িকে জিজ্ঞেস করে তবেই কিন্তু উপরে ওঠার পারমিশন দিচ্ছেন। এবং রাস্তা কিন্তু খুবই খারাপ। তোমরা যারা বিশেষ করে এই সময় কি বলবো সিকিম আসার প্ল্যান করছো তারা প্ল্যান ক্যান্সেল করো। বর্ষাতে সিকিম কিন্তু মোটেও সুন্দর নয়। হয়তো প্রকৃতি সুন্দর, কিন্তু যে কোনো সময় পাহাড়ে ধস, নদীতে যে কোনো সময় বন্যার যে কোনো সময় কিন্তু বিপদ এখানে ঘটে যেতে পারে। তো এই সময় কিন্তু সিকিম না আসাই ভালো। এখনও পর্যন্ত পর্যটকদের গাড়ি একটা দুটো গাড়ি আসছে, তো দেখে বুঝতে পারছো এগুলো পর্যটকদের গাড়ি, এগুলো কিন্তু উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে, সোজা যেতে দেওয়া হচ্ছে না। যেগুলো একমাত্র লোকাল গাড়ি এবং আগে থেকে পারমিশন করানো ছিল সেই সমস্ত গাড়িকেই কিন্তু পার্ক করতে দেওয়া হচ্ছে। বাকি সমস্ত গাড়ি কিন্তু উপর দিকে উঠিয়ে দেওয়া হচ্ছে। উপরে উঠিয়ে যেগুলো বুঝতে পারছো পর্যটকদের গাড়ি, এগুলোকে কিন্তু যেহেতু রোড ক্লোজ এগুলোকে কিন্তু উপর দিকে উঠিয়ে দেওয়া হচ্ছে। উঠিয়ে বিকল্প রাস্তা ধরে কিন্তু পার করানো হচ্ছে। বিশেষ করে NH10 কিন্তু প্রায় বন্ধের মুখে। NH10 কিন্তু কিছু গাড়ি বাদ দিয়ে NH10 কিন্তু বন্ধ। খুবই খারাপ পরিস্থিতি এখন সিকিমে। তোমরা সিকিম না আসাই ভালো। এবং সিকিমের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটায় কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আকাশে এখনও পর্যন্ত কিন্তু মেঘ, এদিকে তোমরা কি বলবো তিস্তা নদীকে দেখতে পাচ্ছ, তিস্তা নদীর অবস্থাটা কেমন। বেশিরভাগ গাড়িকেই কিন্তু উপর দিকে উঠিয়ে দেওয়া হচ্ছে বা উপর দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কারণ যত রাস্তায় গাড়ি নামবে বা তাতে ওয়ার্কারদের কাজ করতে সমস্যা হবে এবং বিভিন্ন জায়গায় কাজের সমস্যা হবে। একমাত্র লোকাল যে পারমিশন বুঝা হচ্ছে এগুলো লোকাল গাড়ি, সেগুলো কিন্তু যেতে দেওয়া হচ্ছে। লোকাল গাড়ির ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হয়নি, কিন্তু বিশেষ করে ট্যুরিস্টদেরকে, পর্যটকদেরকে কিন্তু সোজা উপরে যে রাস্তাটা উঠে গেছে উপরের রাস্তা হয়ে কিন্তু ঘুরিয়ে নিয়ে যাওয়ানো হচ্ছে। এবং তোমরা দেখে বুঝতেই পারছো এখনও কিন্তু ওয়েদার কিন্তু খুবই খারাপ। সিকিমের ওয়েদার কিন্তু খুবই খারাপ। বৃষ্টি কিন্তু এখন মাঝে মাঝেই হচ্ছে।
যে কোনো সময় কিন্তু এখানে বৃষ্টি হয়। পাহাড় তোমরা এটা জেনেই থাকো, যে কোনো সময় কিন্তু পাহাড় থেকে আমরা ঠিক এই মুহূর্তে কিন্তু রংপুর দিকে NH10 যেখান থেকে ঠিক রংপুর যাচ্ছে, এখান থেকে কিন্তু এই জায়গাটা থেকে অ্যাকচুয়াল কিন্তু রংপুর হয়ে যাওয়া যায় গ্যাংটক। তো এই ঠিক রংপুর মুখে আমরা রয়েছি। আর তোমরা এই জায়গাটা অনেকেই যারা এসেছে অলরেডি সিকিমের আগে তারা দেখে বুঝতে পারবে যে আমরা ঠিক কোন জায়গাটায় দেখে রয়েছি দাঁড়িয়ে রয়েছি। তো এই জায়গা থেকে কিন্তু মানে কী বলবো, সিকিমের প্রকৃতি কিন্তু এখন সে যে পুরো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কিন্তু ওয়েদার কিন্তু এখন মোটেও কিন্তু ভালো নয়। যে কোনো সময় পাহাড়ি এলাকায় লাইনের একটা বিরাট প্রবলেম পড়ে, টানা 24 ঘন্টা কখনো কোনো হোটেলে লাইন থাকছে না, ফলে লাইনের একটা সমস্যা রয়েছে। সামনে বুঝতে পারছো অলরেডি কাজ চলছে এই রাস্তাটাতে। এই রাস্তায় কাজ চলার জন্যই কিন্তু একমাত্র লোকাল গাড়িকেই ছাড়া হচ্ছে টুকটাক, বাকি ট্যুরিস্টদের কোনো গাড়িকে কিন্তু ছাড়া হচ্ছে না। NH10 কিন্তু টোটালি এদিকটা ক্লোজ রংপুর থেকে, একমাত্র ট্যুরিস্টদের জন্যই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। লোকাল পিপিলদের জন্য, যারা লোকাল স্থানীয় আছে তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত খোলা আছে, যারা বাদ থেকে আসছে তার জন্য বন্ধ। এবং এরকম সিকিমের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। শুধুমাত্র ভিডিও দেবো বললেই হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং তোমরা সিকিমের কোন কোন জায়গায় আসতে চাইছো বা কবে আসতে চাইছো দেখতে পাচ্ছ, এটা পর্যটকদের গাড়ি। এই গাড়িটায় কিন্তু কোনো মতেই পারমিশন দেওয়া হলো না যাওয়ার জন্য। তোমরা দেখে বুঝতে পারবে পর্যটকদের গাড়ির উপরে সবসময় কিন্তু লাগেজ বাঁধা থাকে। এটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে পর্যটক গাড়ির উপরে যেহেতু লাগেজ রয়েছে সেহেতু ওরা সবসময় গাড়িটাকে উপর দিকে, কারণ এই দিক দিয়ে কিন্তু যেতে তারা পারবে না, কারণ যেহেতু রাস্তাটা অলরেডি কাজ চলছে। আর সমস্ত গাড়িকে কিন্তু ওপর দিক থেকে ঘুরিয়ে নিচে নামানো হচ্ছে, কারণ এই রাস্তাটা যেহেতু কাজ চলছে সেহেতু কিন্তু রাস্তাটা ঘুরিয়ে আনা হচ্ছে। আর বুঝতে পারছো এগুলো পর্যটকদের গাড়ি উপর থেকে নামছে। এখন সেরকম পাহাড়ে পর্যটন নেই, তবুও কিন্তু অনেকেই পাহাড় এখন আসছে টুকটাক, তো সেগুলো খুবই কম। তবে বলো বর্ষাকালটা পেরিয়ে যায়, তারপরে পুজোর সময়ই কিন্তু সিকিম আসাটা ভালো, কারণ এই সময় সিকিম না আসাই ভালো। কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় ধস, যে কোনো সময় যে কোনো জায়গায় জলের অভাব, পানীয় জলের লাইনের অভাব, যে কোনো সময় যে কোনো রাস্তা বন্ধ হইতে পারে। এবং সেই সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু খুব কষ্টকর, এবং স্থানীয় প্রশাসন বা পুলিশের পক্ষে কাজ করতে খুব অসুবিধা হয়, কারণ তাদেরকে রেস্কিউ করে আনা, প্লাস নতুন করে ব্রিজ তৈরি করা, রাস্তা তৈরি করা। আর নর্থ সিকিমের বিশেষ করে লাচুং খোলা আছে, লাচেন এখনও পর্যন্ত কিন্তু খোলেনি। গুরুদোমাল লেক খোলার কোনো রকম চান্স নেই। অনেকে কিন্তু ভিডিওতে কমেন্ট করছো গুরুদোমাল লেক কবে খুলবে। গুরুদোমাল লেক এবছর বর্ষাতে আর কোনো চান্সই নেই, যেহেতু বর্ষা ঢুকে গেছে। ল্যান্ডস্লাইড তো আরও বেশি করে হবে, তো এই সময় কিন্তু আর খুলবে না। তো চেষ্টা করছি আরও তোমাদেরকে আপডেট ভিডিও দেওয়ার, এবং এই ভিডিওটা আমি আর বেশি হেলদি করবো না, কারণ আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। চেষ্টা করব তোমাদেরকে আরও আপডেট ভিডিওর, এবং কালকের পরশু কন্টিনিউ কিন্তু এই চ্যানেলে রোডের আপডেট ভিডিও আসবে। যে জায়গাতেই রোড ক্লোজ থাকবে বা যে জায়গাতেই কিন্তু মানে কি বলবো কোনো মুভমেন্ট বা গাড়ির থাকবে, সেই জায়গাতে আমি চেষ্টা করবো তোমাদেরকে গিয়ে সেই সমস্ত জায়গার ভিডিওগুলো তুলে ধরার।